ইরান ইসরায়েল যুদ্ধের গতি ক্রমেই বাড়ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেইকে হত্যার পথেও হাঁটতে পারে ইসরায়েল, এমন জল্পনাও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই। তার মৃত্যু হলে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে 3 জনের নাম ঘোষণা করেছেন তিনি। এরই মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই ভারতের উপরও চাপ বাড়ছে। একটা চাপ যদি হয় অপরিশোধিত তেলের দাম, তাহলে অপরটা হলো কূটনৈতিক অবস্থান। ভারতের যত তেল ও গ্যাস প্রয়োজন তার 60% যোগান দেয় পশ্চিম এশিয়ার দেশগুলো। ইতিমধ্যে ইরানের লাগাতার হামলা করছে ইসরায়েল, তাতে ক্ষতি হয়েছে সেখানকার তেল ভান্ডারের। যুদ্ধ আরও বাড়লে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়বে, যার প্রভাব ভারতীয় বাজারে পড়তে বাধ্য। তেলের দাম বাড়তে পারে, আমাদের ভারতীয় টাকার অবমূল্যায়ন হতে পারে, রপ্তানি আমদানির একটা গণ্ডগোল হতে পারে, এগুলো নানা রকম অসুবিধা হতে পারে। এবং বলাই বাহুল্য, তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, তার ফলে অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে। মধ্যবিত্ত মানুষ কি গরিব মানুষ সবার উপরেই খুব প্রভাব পড়বে। ইরান ইসরায়েল দুদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। ইরানের চাবাহার বন্দরে বিরাট বিনিয়োগ রয়েছে ভারতের। সম্প্রতি নিজেদের আকাশসীমা খুলে দিয়ে তেহরান থেকে ভারতীয় পড়ুয়াদের দিল্লি ফেরার ব্যবস্থা করে বন্ধুত্বের বার্তা দিয়েছে ইরান। আবার উল্টো দিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করে ভারত। মোদী সরকারের আমলে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা আরও দৃঢ় হয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সামনে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাটা বড় চ্যালেঞ্জের। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ইরান একটি বড় অংশ। আমাদের অনেক কিছু তারা সেখানে আমরা সাপ্লাই করি। আমাদের বৈদেশিক বাণিজ্যের একটা বড় অংশ এর সঙ্গে জড়িত, ফলে অর্থনীতিতে জড়িত রয়েছে। পিছুপা কিন্তু ইরান হচ্ছে না। সুতরাং এই প্রত্যেকটা জিনিসকেই মাথায় রেখে এই মুহূর্তে ভারতীয় বৈদেশিক নীতিকে একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে হবে। তার পাশাপাশি অবশ্যই রয়েছে আমাদের অত্যন্ত বাস্তবকে বুঝে নিয়ে নীতি প্রণয়ন করা। ইসরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনের সঙ্গেও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের মধ্যেই নেহেরু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী প্যালেস্তিনীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন জানিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে হামাসের হামলার পর ইসরায়েলের লাগাতার আক্রমণে হাজার হাজার প্যালেস্তিনীয় শিশুর মৃত্যুর পরও নরেন্দ্র মোদী কেন একটিবারের জন্য ইসরায়েলের এই ভূমিকার সমালোচনা কিংবা প্রতিবাদ করেননি, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ইরানে ইসরায়েলের হামলার পর মোদী সরকারের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, এটা শুধু মতামতহীনতাই নয়, বরং মূল্যবোধের অবক্ষয়। ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে সেটা ইরানের সার্বভৌমত্বে আঘাত। এটা বেআইনি, একতরফা এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা। শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যোগও রয়েছে। অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। সরকারেরও উচিত মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার জন্য সরব হওয়া। ইতিমধ্যে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। এর পাশাপাশি নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও ফিরিয়ে আনা হবে বলে ইরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। সৌমিত্র রায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।